যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা হয়তো অনেকেই জানেন লন্ডনের পর আমেরিকাতেও ডিম থেরাপি চলছে সমানতালে। ডক্টর ইউনূস তার যে রাজাকার আল-বদর বাহিনী, তার যে জুলাই সন্ত্রাসী, তাদেরকে নিয়ে ডক্টর ইউনূস যেখানেই যাচ্ছে সেখানেই মানুষ তাকে ডিম থেরাপি দিচ্ছে, তাকে বিশাল শোডাউনের মাধ্যমে গো ব্যাক হোম বলে মানুষ চিল্লাচ্ছে। এবারে একটা বিষয় এবার যখন ডক্টর ইউনূস আমেরিকাতে যায়, যদিও বলছে এটা রাষ্ট্রীয় সফর, কিন্তু রাষ্ট্রীয় সফর কি করে হয়? আমেরিকা তো তাদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্র 193টি, এই 193টি রাষ্ট্রের সরকার অথবা রাষ্ট্রপ্রধান সবাই কিন্তু জাতিসংঘ দ্বারা নিয়ন্ত্রিত। এখন রাষ্ট্র কতজনের বহন নিয়ে যাবে সেটা রাষ্ট্রের ইচ্ছা। রাষ্ট্র সেটাকে রাষ্ট্রীয় সফর করবে নাকি সরকারি সফর করবে, বেসরকারি সফর করবে, সেটাও রাষ্ট্রের ইচ্ছা। আমরা অতীতেও দেখেছি রাজনৈতিক সরকার যখন ছিল তখনও বিশাল বহন নিয়ে প্রধানমন্ত্রীকে বা প্রেসিডেন্টকে এই জাতিসংঘের অধিবেশন। এবার সাম্প্রতিক সময়ের একটা কমন ফেনোমেনা হচ্ছে ডক্টর ইউনূস যেখানেই যাচ্ছে সেখানে জনগণের রোষে এই জনরোষ থেকে বাঁচতে এবার ডক্টর ইউনূস তার সাথে করে বিএনপির দুজন নেতা, জামাতের একজন নেতা এবং এনসিপির একজন নেতাকে নিয়ে গেছেন। তো নিয়ে যাওয়ার পরে তার ধারণা ছিল তারা মনে হয় ভালো একটা ট্রিটমেন্ট পাবে, অর্থাৎ তাদেরকে কেউ পচা ডিম মারবে না, তাদের বিরুদ্ধে কেউ কালো পতাকা প্রদর্শন করবে না, তাদের গলায় জুতা দেওয়া ছবি রাস্তায় প্রদর্শন করবে না। কিন্তু তা হয়নি। বিএনপির লোকেরা ওই কানাগলিতে যাই দাঁড়িয়েছিল, জামাতের লোকেরাও তাদের নেতাকে নিয়ে ব্যস্ত ছিল। ডক্টর ইউনূস এবং তার পালিত পুত্র যে এনসিপি, তাদেরকে কিন্তু এখন শেষ পর্যন্ত কি হলো, ডক্টর ইউনূস একটি বিশেষ দলের বিশেষ সিকিউরিটি নিয়ে একা একা চলে গেল। কারাগারের বারান্দায় ছিলেন। আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন আমরা এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছিল এই ঘটনার সাথে আমার অ্যারেস্টের কোনো সম্পৃক্ততা নাই, কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুলাঙ্গার আক্তারকে যেভাবে নিক্ষেপ করেছিলাম, আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম, কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরব। জাপান গিয়েছে, সেখানেও এরকম প্রায় 200 থেকে 250 নেতা কর্মীরা হোটেলের সামনে ছিলেন। আমরা কিন্তু ওখানে সংখ্যা কম থাকলেও এখানে একা চৌধুরীর কৃতিত্ব নয়, পুরো কৃতিত্ব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আপনাদের সাথে 18 ভাগের 1.5 ভাগ, 1 থেকে 1.5 কোটি মানুষ পৃথিবীর বাইরে থাকে, আর 16 থেকে 16.5 কোটি বাংলার মাটিতে ফিরিয়ে না নিব ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি আমরা সবাই একসাথে জেলে যেতে হয় তাতেও আমরা রাজি আছি। বাংলাদেশে যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে বিএনপির চাইতেও বেশি, ধন্যবাদ দিতে চাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, যিনি আমি জেলে যাওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন, মাননীয় নেত্রীর সাথে যোগাযোগ করেছেন, আপনারা সকলেই নেত্রীর সাথে যোগাযোগ করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় বন্ধুরা আমার, আমি শুধু একটি কথা বলতে চাই, কাল রাতে যখন আমার হাতে হাত করানো পড়া হয়েছিল, আমি গাড়িতে উঠার আগে বলেছিলাম শেখ হাসিনার কর্মীদেরকে দাবায় রাখা সম্ভব। বাংলাদেশের পরে যখনই আমার বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে ওজরেই চোখ দিয়ে পানি আসছিল। আমি যখন প্রেজেন্টে গেছিলাম আমি পৃথিবী দেখি নাই, শুধু গোলাকার কালো দেখা যাচ্ছিল। আমি শুধু আমার বৃদ্ধ মায়ের কথা বলে চিন্তা করেছিলাম আমার অসুস্থ মা আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু প্রিয় নেতৃবৃন্দ, যখনই প্রেসিডেন্টে জেল হাজতে বসার পরে আমার বাংলাদেশের 2.5 লক্ষ কারাবন্দী আওয়ামী লীগের নেতা কর্মীর কথা মনে পড়েছে, তখনই আমাকে মনে হয়েছে আমাকে যদি আরো 2-3 মাস জেল কাটতে হয় আমি আমার দলের জন্য কাজ
কেন করছেন? আপনারা জানেন গত 14টি মাস থেকে বাংলাদেশ আওয়ামী লীগের 4 কোটি নেতা কর্মীর মুখে কোনো হাসি নেই, ভিতরে কোনো সুখ নেই, শান্তি নেই। কিন্তু আমরা গতকালকে আওয়ামী লীগ পরিবার 14 সেকেন্ডের জন্য হলে আওয়ামী লীগের 4.5 কোটি নেতা কর্মীর মুখে হাসি ফুটাতে আপনারা জানেন যখনই আমাদের তৃণমূলের নেতা কর্মীরা খুশি হয়েছিল সাথে সাথে আমাকে ওরা প্ল্যান করে গ্রেফতার করার পরে অনেকেই আপনার সেই হাসি মুখ চলে গেছিল। কিন্তু মাননীয় নেত্রী পরিষ্কার আওয়ামী লীগের নেতৃত্বদেরকে ঘোষণা নির্দেশ দিয়েছিলেন যে আমাদের কর্মী মিজানকে ছাড় করে নিয়ে আসতে হবে। আমি গোটা আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই। মাননীয় নেত্রী, আমরা আওয়ামী লীগ পরিবার আজকে 2 হাত তুলে প্রতিজ্ঞা করছি, যতদিন পর্যন্ত আপনাকে বাংলার মাটিতে সসম্মানে নিব না, যতদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের 4.5 কোটি নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন ফেরানো সম্ভব হবে না, ততদিন পর্যন্ত আমরা এদেরকে রাজরাস্তায় মোকাবেলা করবো। আপনারা জানেন আমি অনেক ক্লান্ত, তারপরে এখানে শত শত মুজিব সৈনিকদেরকে দেখার পরে আজকে আমি পরিশেষে একটি রিকোয়েস্ট করতে চাই, মুজিব সৈনিককে দাবায় রাখা সম্ভব নয়। আমরা কালকে একজন মিজান জেল হাজতে গেছি, এখন আমরা সবাই জেল হাজতে রাজি আছি। তাই পরিশেষে আমরা একটা স্লোগান ধরতে চাই, একটাই স্লোগান,